আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যারা 30 ক্রস করেছি, মানে বয়স 30 ক্রস করে ফেলছি, তারা যখন স্কুলে পড়তাম তখন আমরা আসলে কত ধরনের দেখেছি। যারা আমরা ঢাকায় বড় হয়েছি, ঢাকায় মানুষ হয়েছি, এরা আসলে আমরা দেখতাম যে স্কুল লাইফে থাকতে মা বকা দিত, অনেক সময় ঝাড়ু, তারপরে হচ্ছে গিয়ে বেত, তারপরে আরও বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে, যেসব ইকুইপমেন্ট ইউনিক ইকুইপমেন্ট হাতের কাছে যা পাওয়া যায় ঘরের ভিতরে, এইসব জিনিস দিয়েও মার খেয়েছি। হ্যাঁ, বিভিন্ন ভুলের কারণে, বিভিন্ন অপরাধ করার কারণে। আর আরেকটা ছিল, ওই সময়টাতে আমাদের ভুল লুকায় রাখার একটা প্রবণতা ছিল। আমরা কোনো অপরাধ করলে, ভুল করলে কীভাবে গার্জিয়ানের কাছে লুকায় রাখতে পারি, বিষয়টাগুলো নিয়ে এটা নিয়ে ডিসকাশন করতে হবে বন্ধুবান্ধবের সাথে। ওইভাবে প্ল্যান করে জিনিসগুলো আগাইতাম, তাও মাঝে মাঝে ধরা খেয়ে যেতাম। আর একটা জিনিস ছিল, গেমস খেলতাম, মাঠে গিয়ে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। খোলা অনেক মাঠ ছিল ওই সময়, ঠিক আছে? এখনকার জেনারেশন কী আসতেছে, এখন আমি যেটা দেখতেছি, এখন যারা স্কুলে পড়ে সেই বাচ্চাদেরকে ডিফারেন্ট। ওরা একটা ভুল বা অপরাধ করলে আমি দেখি যে তারা গার্জিয়ানের কাছে উইলিংলি স্বীকার করে, মা বা বাবা আমি এটা করে ফেলছি, এখন কী করা যায়, আমাকে একটা সাজেশন দাও। মানে এই জিনিসগুলো অনেকটা আমার কাছে মনে হচ্ছে এটা গুড প্র্যাকটিস। তো জেনারেশন বা জেনারেশন মানুষ ডেভেলপ করে। তো দুই জেনারেশনের ভিতরে আমি বলবো যে ওই জেনারেশনটা অনেক সুন্দর ছিল। আমাদের আসলে শৈশবটা কাটছে অত্যন্ত একটা আনন্দঘন, আমরা কোনো মেন্টাল প্রেশারে কখন নিইনি। এই জেনারেশনে হয়েছে কি, এই জেনারেশনে আসলে এই একটা জিনিস ভালো যে তারা অপরাধ করলে, অন্যায় করলে জিনিসটা শেয়ার করে ফেলে। কিন্তু আর একটা পাশাপাশি জিনিস আছে, এই জেনারেশনে স্কুলের বাচ্চাদের ভিতরে না রিলেশনশিপ বিষয়টা ঢুকে গেছে। এটা খুব প্রোহিবিটেড। মানে এটা আমি বলবো যে এটা খুব অন্যায় পর্যায়ে চলে গেছে। এটা আসলে বিদেশি কিছু কালচার থেকে আসলে একটু একটু করে ভিতরে ঢুকে গেছে। তো এই একটা জিনিস থেকে যদি তারা বেরিয়ে আসতে পারে, আমার মনে হয় এই জেনারেশনের বাচ্চারা আমাদের তুলনায় অনেক মাস বেটার হবে। আর একটা জিনিস যেটা বললাম যে তারা ডিসকাশন পার্টে খুব এক্সপার্ট, গার্জিয়ানদের সাথে বলেন, সিনিয়র ভাই ব্রাদার, হ্যাঁ, তাদের সাথে বলেন। এই যে ডিসকাশনটা, এটা যদি আসলে ফ্রুটফুল করা হয় না, আসলে এই জেনারেশনের সিদ্ধান্তগুলি আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো। আপনি দেখেন, আমরা যেটা দুই জেনারেশনে বলবো যে বোঝার ম্যাচুরিটি, কিন্তু এই জেনারেশনে আমরা যেটা আসলে 9-10 গিয়ে বুঝছি, সেই জেনারেশনে, এখনকার জেনারেশনে আমি দেখি ক্লাস 6-7 বাচ্চারাই কিন্তু ওই ওই ম্যাচুরিটিটা চলে আসে। তো ম্যাচুরিটি অ্যাডভান্স হয়েছে, প্রযুক্তিগত দিক দিয়ে ডেভেলপ করেছে বিভিন্ন জায়গাতে, এবং এর পাশাপাশি আসলে ব্রেনের আসলে ধারণ ক্ষমতা আমার কাছে মনে হয়েছে বাড়ছে। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে এই যে দুইটা জেনারেশন, এই দুইটা জেনারেশন পাশাপাশি এখন আছে। দুইটা জেনারেশনই আমরা এখন স্টাফ, মানে আমরা একসাথে বসবাস করতেছি। সো আমরা এই দুইটা জেনারেশনে মিলেমিশে আরও ভালো কিছু করতে পারি সামনে। এর জন্য আসলে ওই যে মেলামেশা, বোঝাপড়াটা আমাদের খুব জরুরি। ভালো থাকবেন সবাই।